আজকে এমন একটা ঈদের দিন, এই দিনে যদি কোনো সন্তান পিতা মাতার জন্য দোয়া করতে পারে, আল্লাহর হাবিব ফরমান ওই সন্তানদের দোয়ার বিনিময়ে বাবা মার কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। আরে আল্লাহর বান্দা, এই জায়গায় এমনও সন্তান আছে 5 বছর হয়ে গেল মা দুনিয়া থেকে বিদায় নিল, 10টা বছর হয়ে গেল ঘরের মধ্যে মা নাই। আজকে যখন নামাজের জন্য মসজিদের দিকে চলে আসলো, মা যেই খাটে ঘুমাইতো আজকে ওই খাটের দিকে তাকায়া দেখে মা নাই। যেই বাবা ঈদের দিন সন্তানের জন্য পোশাক ক্রয় করে দিত, আজকে ওই বাবা দুনিয়ায় নাই, অন্ধকার কবরে মাটির বিছানায় ঘুমায়া রইল। আমাদের ঘরের মধ্যে যদি বাতাসের প্রয়োজন হয়, ঘরের জানালা খুলে দিলাম, দরওয়াজা খুলে দিলাম। কবরে কোনো দরওয়াজা নাই, জানালা নাই। আমাদের ক্ষুধার তাড়না পাইলে খাবার খেয়ে পেট ভর্তি করে নিলাম, ওই কবরে কোনো খানার ব্যবস্থা নাই। কত মাস কত বছর পেরিয়ে গেল, বাবা সন্তানের খবর নিতে পারে না। স্বপ্ন যোগে মাঝে মাঝে বাবারে দেখা সন্তান কাতর হয়ে চোখের পানি ফেলে কান্না করে। আল্লাহর হাবিব ফরমান দুনিয়ার সন্তানরা শুনে নাও, আজকে ঈদের দিন যদি মন খুলে বাবা মায়ের জন্য দোয়া করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই ঈদের দিন তোমার বাবা মার জন্য জান্নাত নির্ধারণ করে নিলাম। আরে আল্লাহর বান্দা, আমার নবী বলেছেন সাগরের মধ্যে পড়লে মানুষ যে রকমের দয়া চায়, বাঁচাও বাঁচাও, ওই রকমের কবরওয়ালাও দোয়া চায়। আমি তাকিয়ে আছি আজকে ঈদের দিন আমার সন্তান সুসজ্জিত হয়ে নামাজের জন্য ঈদগাহে গেল, আমার কবরে কি অবস্থা হবে? ওই সন্তান যদি আমার জন্য দোয়া করে, দোয়ার বিনিময়ে আল্লাহ আমার কবরে শান্তির ফয়সালা করে দিবে। এই জন্য নবী আমার বলতেন, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, আমিও হলাম তোমাদের মতো অনেকের মতো এতিম, আমারও মা নাই, আমারও বাবা নাই। আল্লাহ নবী মাঝে মাঝে এতিমদেরকে পাইলে মাথায় হাত বুলাইতেন আর বলতেন, ও এতিম সন্তানরা আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের মতো এতিম। আল্লাহ নবী রাস্তা দিয়ে হাঁটার সময় দেখলেন ছোট্ট একটা সন্তান হাঁটতেছে। নবী আমার জিজ্ঞেস করলেন, মান আংতা, তুমি কে, তোমার বাবার নাম কি? কয় আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক, আমার বাবা দুনিয়ায় নাই। নবী আমার ছেলেটার মাথায় হাত বুলাইয়া ছেলেটারে কাঁধের মধ্যে নিয়া আল্লাহ নবী হাঁটতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, ছেলেটারে কাঁধে লইলেন কেন? কয় ও আমার মতো এতিম, ওর স্থান নিচে হবে না। আমি রাসূল ওরে ওয়াদা দিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওর সাথে আমার সাথে জান্নাতে পরিচয় করাইয়া দিবে। আরে আল্লাহর বান্দা, নবী আমার একদিন মসজিদের মধ্যে মুসাল্লা বিছাইয়া নামাজ আদায় করিয়া মুযাকারা করতেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়া। আল্লাহ নবী পরামর্শ করতেছেন, এমন সময় দেখে বৃদ্ধ একজন মহিলা লাঠির মধ্যে ভর দিয়া মসজিদের সামনে থেকে যাইতেছে। আল্লাহ নবী মসজিদ থেকে বের হইয়া দৌড় দিলেন, সামনে যাইয়া নবী আমার নিজের গায়ের চাদরটা জমিনের মধ্যে বিছাইয়া দিলেন। মহিলা ওই চাদরের উপর বসলেন। সাহাবায়ে কেরাম দেখলেন আল্লাহ নবীর মাথার মধ্যে হাত দিয়া ওই মহিলা কি যেন পড়তেছে। সাহাবায়ে কেরাম নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সামনে বসতে ভয় পাই, আমরা আপনার সামনে নামাজের সূরতে বসি, আজকে দেখলাম ওই মহিলা আপনার চাদরের উপরে বসে পড়লেন। আমার নবী বললেন, সাহাবীরা শোনো,
উনি সাধারণ মানুষ নয়, উনি হলেন আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া। আমার যখন মায়ের কথা মনে পড়তো আমি হালিমাতুস সাদিয়ার চেহারার দিকে তাকাইতাম। আমার মা যখন দুনিয়া থেকে বিদায় নিত, আমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমি হালিমাতুস সাদিয়ার ঘরের মধ্যে ছিলাম। মাঝে মাঝে আমার মায়ের কথা মনে পড়লে আমার চোখ দিয়া পানি বের হতো। মাঝে মাঝে আমার আব্বুর কথা মনে পড়লে আমি কান্না করে বুক বাসিয়া ফেলাইতাম। ওই হালিমাতুস সাদিয়া নিজের হাত দিয়ে আমার চোখের পানি মুছে দিত আর বলতো, মুহাম্মদ তোমার মা দুনিয়ায় নাই, তাতে কি হয়েছে? আমি তোমার মা, আমি তোমার চোখের পানি মুছে দিলাম। ও সাহাবায়ে কেরাম, আজকে এমন একজন মানুষ আমার সামনে আসলো যিনি হলো হালিমাতুস সাদিয়া। হাসরের ময়দান যখন অনুষ্ঠিত হয়ে যাবে আমি দুইজন মা পাবো, জোরে কোন সুবহানাল্লাহ। একজন মা হলো আমার গর্ভধারণী মা, আর একজন হলো হযরতে হালিমাতুস সাদিয়া আমার দুধ মাতা। আরে আল্লাহর বান্দা, আজকে ওই মা যার দুনিয়ায় নাই, আজকে বান্দার পুরস্কার প্রাপ্তর দিন। যার মা দুনিয়ায় নাই, অন্ধকার কবর থেকে আজকে তাকিয়ে আছে সন্তানের দিকে। যখন আপনি ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হইলেন, ওই মা কবর থেকে তাকিয়ে আছে, আমার সন্তান যাইতেছে নামাজ পড়ার জন্য, আজকে যদি আমার জন্য দোয়া পাঠায়, আমার কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। এ আল্লাহর বান্দারা সন্তান যখন দোয়া করে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আল্লাহ জানে দেয়, বান্দা তোমাকে আমি ছোটবেলা যেভাবে লালন পালন করলাম, তোমার মা ছোটবেলা তোমাকে লালন পালন করতে গিয়া কত রাতের ঘুম হারাম করে দিল, কত রাত্রে ঘুমাইল না। নিজে ভিজা জায়গায় রাইখা, নিজের ভিজা জায়গায় শুইয়া তোমার শুকনা জায়গার ব্যবস্থা করে দিল। এমনও দিন তোমার জন্য হয়েছে বিছানায় প্রস্রাব করার কারণে তোমার মা তোমারে ডান পাশে নিয়ে শোয়াইল। এবার দেখা যায় ডান পাশে বাচ্চা প্রস্রাব করে দিল, মা সন্তানকে নিয়ে বাম পাশে ঘুম পড়িয়ে দিল। বামেও প্রস্রাব করার পর ওই সন্তানটা ঠান্ডা লাগার কারণে জ্বর আসতে পারে, অসুস্থ হতে পারে। সারা রাত সন্তানটারে বুকের উপর মা রাইখা সারা রাত্রে সন্তান ঘুমাইল না, এরকমের দিন হয়ে গেল। আজকে ওই মা যখন সন্তানকে দেখলো, নামাজের জন্য রওনা করলো, মা আল্লাহর কাছে দরখাস্ত জানিয়ে দিল, আল্লাহ আমি রুহানি জগৎ দিয়ে দোয়া করে দিলাম, আমার সন্তান সারা রমজান রোজা রাখলো, আমার সন্তান দাঁড়াইয়া দাঁড়াইয়া কিয়ামুল লাইল করলো, আমার সন্তান খতমে তারাবিতে তেলাওয়াত শুনলো, রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়লো, জিকির আজকার করলো। আয় আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করে দাও। ওই মায়ের রুহানি দোয়া আল্লাহর কাছে পৌঁছার সাথে সাথে আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। আল্লামা কারি মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ায় যেভাবে সন্তানের দোয়া বাবা মার কবরে পৌঁছায়া দেয়, বাবা মাও যদি কবরে বসে সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আরে আল্লাহর বান্দা, আজকে অন্তর খুলে মা বাবার জন্য ঈদের দিনে দোয়া করব, কারণ আপনি যেই সময় প্রবাসে ছিলেন মায়ের ঈদ হারাম হয়ে যাইতো, ঈদ করতে পারতো না। মা ঘরের কোনায় বসে কাঁদতো আর চোখের পানি ফালাইতো আর বলতো, আমার সন্তান প্রবাস জীবনে আছে, আমার ঈদ হবে না, আমার সন্তান এই ঈদে বাড়ি আসতে পারে নাই, আমার ঈদ হবে না। আজকে আমরা ঈদের আনন্দ উপভোগ করব, কবরওয়ালারা তো কবরের
কবরের মধ্যে মুসিবতে পড়ে গেছে, কোন কোন কবরওয়ালা তার সন্তানদের কাছে দরখাস্ত জানাইয়া দেয়, আমার জন্য দোয়া করো, বেশি বেশি দোয়া পাঠাও, কারণ আমার আজকে শেষ দিন। আজকে কারো জন্য জাহান্নাম, কারো জন্য লাজা, কারো জন্য সাক্কার, কারো জন্য হোতামা, কারো জন্য জান্নাত, কারো জন্য রিয়াজুল জান্নাহ, কারো জন্য জান্নাতুল ফেরদাউস। এই জন্য আজকে তারা মহা মুসিবতের মধ্যে আছে। অন্তর খুলে যদি মালিকের দরবারে দোয়া করতে পারি, আমার মালিক বাবা আমার কবর জান্নাতের বাগান বানায় দিবে। সবাই কোন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করিয়া পিতা মাতার দোয়া নিয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। নবী আমার বলেছেন বেরোজগারের জন্য আজকে ঈদের আনন্দ না। ও আল্লাহ নবী, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে দেন, যারা রমজানুল মোবারকে রোজা রাখে নাই তাদেরকে ঈদগাহ থেকে বের করে দেন। যারা রমজানুল মোবারকে সিয়াম সাধনা করলো না, কিয়ামুল লাইল করলো না, তারাবি পড়লো না, তাদের জন্য ঈদের আনন্দ না। বরং দেখা যায় যারা রমজান মাসে রোজা রাখলো তারা কান্না করে ঈদ কাটায়, যারা রোজা রাখে নাই তারা বেশি আনন্দ করে, ঠিক কিনা? এই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আলীও বলেন, মরার আগে একবার তুমি মরে নাও, হিসাবের আগে নিজ হিসাব নিজে মিলাও। দুনিয়ার মানুষ আজকে ঈদের দিন পাইলা, গেল বছর যারা ঈদে ছিল আজকে অনেকে দুনিয়ায় নাই, আগামী বছর তুমি বাঁচবা কি বাঁচবা না তার কোনো গ্যারান্টি নাই। মালিকের দরবারে ফরিয়াদ করে তওবা করে দাও, যতদিন দুনিয়ায় বাঁচবো আমার মালিকের হুকুম অমান্য করব না। কারা কারা পারবে? নারায়ে তাকবীর বলে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন। সবাই কোন ঈদ মানি হাসি, ঈদ মানি আনন্দ খুশি, কিন্তু কার জন্য? যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখছে গুনাহ মাফ করাইতে পারছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঈদের দিন ঘরের দরওয়াজা বন্ধ করে কান্না করতেন। নামাজ পড়ে যখন আবু বকর ঘরে যায়, হযরত আবু বকরের ঘরের সামনে আবু হুরায়রা যায় কয়, ওগো আমিরুল মুমিনিন, আজকে ঈদের দিন, তাড়াতাড়ি বাহিরে আসেন, মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য যাব, ঈদের আনন্দ উপভোগ করব, কোলাকুলি করব, মুআনাকা করব, মুসাফা করব। হযরত আবু বকর ডাক দিয়া কয়, আবু হুরায়রা, আল্লাহর কবরের আযাবের ভয় আমি সংকীর্ণ হয়ে গেলাম। এ আবু হুরায়রা, রমজান মাসে রোজা রাখলাম, কবুল হইল কিনা চিন্তায় পেরেশান হয়ে গেলাম। আরে আবু হুরায়রা, তারাবি পড়লাম, কবুল হইল কিনা চিন্তায় পড়ে গেলাম। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে পাইলাম, কিতাবের মধ্যে আছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাপড় বিক্রি করেন। একজন মহিলা ঈদের আগের দিন কাপড় ক্রয় করে নিল, ঈদের দিন আবু হানিফার সামনে এসে কাপড় ফেরত দিয়ে দেয়। ও আবু হানিফা, তোমার কাপড় আমার পছন্দ হয় নাই, নিয়ে যাও। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কান্না শুরু করলো। একজন জিজ্ঞাসা করে, হুজুর কাপড় ফিরাইয়া দিবেন, কান্নার প্রয়োজন কি? কয়, আমি কাপড় তার করে বিক্রি করলাম, নিয়ে গেল, এখন ফিরাইয়া দেয়। আমি যে আল্লাহর জন্য ইবাদত করলাম, যে আল্লাহর জন্য নামাজ পড়লাম, রোজা রাখলাম, হাসরের ময়দানে যদি আমার আল্লাহ বলে, আবু হানিফা তোমার নামাজ আমার পছন্দ হয় নাই, তুমি যে আমার জন্য রোজা রাখছো পছন্দ হয় নাই, নিয়ে যাও তোমার নামাজ, নিয়ে যাও তোমার রোজা, তখন আমার কি উপায় হবে? এই চিন্তায় আমি কান্না শুরু করে দিলাম। আমি একটা কিতাবের মধ্যে পাইলাম, একটা পাখি মুখের মধ্যে ভাষা, তার মানুষের মতো কথা বলতো, মাঝে মাঝে জিকির করত, পাখিরা
পালন করতো একজন আল্লাহর ওলি। হঠাৎ যখন পাখিটার একটা বিড়ালে থাবা মারে তখন পাখিটা চিউ চিউ আওয়াজ দেওয়া শুরু করলো। আল্লাহর ওলি কান্না করে আর বলে, আমি দুনিয়ার মধ্যে মাওলার জিকির করলাম, নামাজ পড়লাম, পাখিটার অন্তরের মধ্যে নিজের মাতৃভাষার বুলি ছিল। যখন বিড়ালে থাবা মারছে তখন তার মুখ থেকে চিউ চিউ আওয়াজ বের হলো। আমি যে জিকির করলাম জিকিরটা কলবে বসাইতে পারলাম কিনা, আজরাইল আইসা যদি আমারে ধাক্কা দেয়, আমার মুখ থেকে যদি জিকির বের না হয়, আমি ওই চিন্তায় বিমূঢ় হয়ে গেলাম। এই জন্য বলে কলবের মধ্যে মাওলাকে বসাইয়া যদি একবার ডাক দেওয়া যায়, আমার মাওলা 100 বার জবাব দিয়া দেয়। আরে আল্লাহর বান্দা, রমজান মাসে রোজা রাখলাম, তারাবি নামাজ পড়লাম, এই ধারাবাহিকতা নষ্ট করা যাবে না। আজকে দেখা যাইবে রমজান মাসে যে ইবাদতের ধারাবাহিকতা ছিল আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। 2 দিন 4 দিন পরে বান্দা নামাজ ছেড়ে দেয়। বান্দা আগে রমজানে পাঞ্জাবি গায়ে দিত, রমজানুল মোবারক যাওয়ার পরে গেঞ্জি গায়ে দেওয়া শুরু করলো। এই জন্য সুলাইমান নবী একটা পাখির ভাষা বুঝতো। একবার 2টা পাখি, 2টা ঘুঘু, একটা স্বামী একটা স্ত্রী, 2 জনে প্রেম নিবেদন করে গাছের ডালায় বইসা। হঠাৎ দেখে একটা লোক পুরুষ ঘুঘুটার উপরে তীর নিক্ষেপ করে ওটাকে হত্যা করলো। এখন মহিলা ঘুঘু যাইয়া সুলাইমান নবীর কাছে নালিশ দেয়, ও সুলাইমান নবী, আমার স্বামীকে তো অমুকে হত্যা করেছে। সুলাইমান নবী ডাক দিল, শিকারী আয় আয়, তুই কেন পাখিটারে হত্যা করলি? শিকারী বললেন, উহিল্লা লাকুম সৌতুল বাহার, সাগরে যে প্রাণী আছে তোমরা খাও, পাখিটা কি যা আছে তোমরা ভক্ষণ করো, বিচার হবে না। এখন সুলাইমান নবীর শিকারী এই কথা বলার পরে সুলাইমান নবী বলে, পাখির গোশত তো আল্লাহ মানুষের জন্য হারাম করে দিছে। মহিলা পাখিরে ডাক দিয়া কয়, পাখি তোমার স্বামীকে হত্যা করছে, এখন আমি কি করব? এবার সুলাইমান নবী ডাক দিয়ে বলে, যাক, শিকারী থেকে হত্যা করা যাবে না, তোমার স্বামী পাখিকে যেহেতু হত্যা করছে। এখন মহিলা নালিশ দেয়, ও সুলাইমান নবী, এখন ও ধোঁকাবাজি করলো কেন? এই জন্য তারে হত্যা করবেন? কয় কেন? ওর মাথায় টুপি, মাথায় পাগড়ি, গায়ের মধ্যে জামা। আমরা 2 স্বামী স্ত্রী যখন গাছের ডালায় বৈশা প্রেম নিবেদন করি, ও তীরটাকে গুজে রাখলো, আমাদেরকে দেখায় নাই। আমি ওর মাথায় পাগড়ি দেখে আমি বিশ্বাস করলাম আমাদেরকে হত্যা করবে না, ওর মাথায় টুপি দেখে বিশ্বাস করেছি ও আমাদেরকে হত্যা করবে না। সুলাইমান নবী ও কেন বিশ্বাসঘাতকতা করছে, এই জন্য ওকে আপনি হত্যা করতে হবে। সুলাইমান নবী দায়িত্ব গ্রহণ করলো। এই জন্য রমজানুল মোবারকে যারা ইবাদত করলেন তাদের উপর আল্লাহর দয়া বেশি, মায়া বেশি। রমজানুল মোবারকে যারা কিয়ামুল লাইল করলেন তাদের জন্য আল্লাহর দয়া বেশি। এই বান্দা যদি নামাজ ছেড়ে দেয়, এই বান্দা যদি জামাত ত্যাগ করে, আমার মাওলার কষ্ট লাগবে কি লাগবে না? এই জন্য বান্দা পায়ে হাত দিয়া বলিয়া যায়, আমার মাওলারে কষ্ট দেয়া যাবে না। দুনিয়ার সব বেজার হয়ে যাবে। আজকে ঈদের দিন, আনন্দের দিন আমরা ওয়াদাবদ্ধ হব, যতদিন দুনিয়ায় থাকবো মালিকের হুকুম মানবো, একটা হুকুমও ছাড়বো না। কারা কারা নিয়ত করতে পারি? আল্লাহ কবুল করেন সবাইকে। না